2014 সালে যে বর্বরচিত হত্যাকাণ্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি আপনাদের কাছে ওয়াদা করে যাচ্ছি, আল্লাহ পাক যদি এদেশের সাধারণ মানুষের ভোটে আমাদেরকে নির্বাচিত করে এবং নির্বাচিত হওয়া দ্রুত সময়ের ভিতরে আপনাদেরকে যারা এই হত্যাকাণ্ড চালিয়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা করে তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার করা হবে ইনশাআল্লাহ। আমি খুব দৃঢ়ভাবে বলতে চাই যে আপনাদের ক্যাম্পে বিভিন্ন সমস্যা রয়েছে, আপনাদের ক্যাম্পে বিভিন্ন সমস্যা রয়েছে, সেখানে আপনাদের ছোট ছোট রুম আপনারা কষ্ট করে থাকেন। অনেকে বলেছেন খুব অত্যন্ত দুঃখের বিষয় যে আপনারা যেইভাবে এত কষ্ট করে এখানে বসবাস করছেন তারপরেও আপনাদের কোনো অভিযোগ নাই। আপনারা চান যে সকলে যাতে আমরা একসাথে বসবাস করতে পারি, শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি। আপনাদের শুধু চাওয়া যে আমরা যাতে সঠিকভাবে একটু পানি পাই, আমাদের যাতে একটু বিদ্যুৎ, আমরা যাতে একটু গ্যাস পাই, আমাদের যে মৌলিক যে চাহিদাগুলো রয়েছে সেই চাহিদাগুলো যাতে আপনাদের পূরণ হয়, এতটুকুই আপনাদের চাওয়া। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আর সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে আপনাদের একটি আবাসের স্থল স্থায়ীভাবে বন্দোবস্ত করে দেওয়া। এবং আমি আপনাদের সাথে আলোচনা করে আপনাদের যারা সংগঠন রয়েছেন এই সংগঠনের কাছে সকলের কাছে আমি আহ্বান করব যে আপনারা আসবেন, আমি নিজেই আপনাদের কাছে আসব, আমি এসে আপনাদের সাথে বসে আলোচনা করে আপনাদের এইখানে যে যতগুলো কুর্মিটলা ক্যাম্প সহ যতগুলো ক্যাম্প রয়েছে কোথায় কোথায় কি সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো আইডেন্টিফাই করে সেগুলো কিভাবে সমাধান করা যায় সেটা আপনাদের মাধ্যমে আলোচনা করে ইনশাআল্লাহ আমরা সমাধান করব। কারণ বিএনপি এদেশের সাধারণ মানুষের দল, বিএনপি এদেশের সাধারণ জনগণের দল। বিএনপির কাজই হচ্ছে আপনাদের কাছে যাওয়া, আপনাদের পাশে থাকা এবং আপনাদেরকে সাথে নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে চায়। এবং আমি আরেকটি বিষয় বলতে চাই, আপনাদের সাথে পরামর্শ করে আলোচনা করে যে আমরা এখানে ভবিষ্যতে আল্লাহ পাক যদি আমাদেরকে এদেশের জনগণের ভোটে নির্বাচিত করে, আমরা যদি এখানে প্রত্যেকটি উর্দুভাষী ভাইদের এবং বোনদের জন্য হাই রাইজ বিল্ডিং করে দেওয়া যায় কিনা সেটি আলোচনা করে প্রত্যেকের নামে একটি করে প্লট বরাদ্দ দেওয়া হবে, ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে, সে ব্যবস্থা করা যায় কিনা সেটা আমরা আলোচনা করে করব। এবং পাশাপাশি আপনাদের যে সকল স্বাস্থ্য সেবা থেকে শুরু করে যে সকল সমস্যা রয়েছে সেগুলো আমরা আলোচনা করে আপনারাই আমাকে বলবেন। আমি আপনাদের এলাকার সন্তান, আপনাদের ভাই, আপনাদের বন্ধু হিসেবে আপনাদের পাশে থেকে আপনাদের মতামত নিয়ে কাজ করতে চাই। আপনারা আমাকে বলবেন যে ভাই এটা করতে হবে, আমি সেটা করতে বাধ্য, কারণ আমি আপনাদের কাছে ওয়াদাবদ্ধ। এই দলের পক্ষ থেকে এদেশের জনগণের পক্ষে কাজ করার জন্য আমি দৃঢ়ভাবে ওয়াদাবদ্ধ রয়েছি। এবং আজকে দীর্ঘ 11 বছর পার হয়ে গেছে যে এই পরিবারকে হত্যা করা হয়েছে, সেই পরিবারের একমাত্র সদস্য ফারজানা এখানে বসে আছে। আমি শুনেছি যে ফারজানার কিছু সমস্যা রয়েছে, আমি নিজে আজকে থেকে এই ফারজানার সকল দায়িত্ব নিলাম। আপনাদের যা যা করণীয় আছে ফারজানার জন্য আমাকে বলবেন, আমি প্রতি মাসে আমার পক্ষ থেকে যেভাবে করলে ফারজানা স্বাচ্ছন্দ্যে চলতে পারে, যেভাবে করলে ফারজানার ভবিষ্যৎ যাতে ভালো হয় সেই পরিকল্পনাটা আপনারা যদি এসে আমাকে বলেন বুঝিয়ে যে ভাই এইভাবে করলে ফারজানার জন্য ভালো হবে, আমি ঠিক সেটাই করে দিব ইনশাআল্লাহ। শুধু আপনাদের কাছে শুধু চাই যে বাংলাদেশে গত 17 বছর যে স্বৈরাচার ছিল ভবিষ্যতে আমরা আর কোন স্বৈরাচার দেখতে চাই না। আমরা চাই আমরা বাংলাদেশী হিসেবে আমরা শান্তিপূর্ণভাবে যাতে বসবাস করতে পারি। আপনার স্বাধীন মতামত, আপনি সত্য কথা যাতে আপনি বলতে পারেন, সেই স্বাধীন মতামত আপনি প্রকাশ করার মতো সেই গণতান্ত্রিক অধিকার আপনাকে অবশ্যই প্রতিষ্ঠিত করতে হবে, সেই প্রত্যাশা আমরা চাই। কারণ আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের সাধারণ মানুষের দল। এদেশের সাধারণ মানুষের যেটা মতামত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সেটাই মতামত।